আপনারা দেখেন নম্র ভদ্র আল্লাহওয়ালা স্বামী প্রিয় নারীর জন্য নিয়ামতের খবর শুনবেননি? শুনতে রাজি আছেননি? আপনারা চাইলে শোনাবো, যদি বলেন হুজুর শুনবো না বন্ধ করে দিব। সবাই শুনবেন। স্বামী কি করলেন? তাকে অনুমতি দিয়ে গেলেন, সেই প্রতিশ্রুতি দিয়েছে, স্বামী গো আমি আপনার আঙ্গিনা ছেড়ে কোথাও যাব না। এগুলো যাদের ব্রেইন আছে, যাদের মাথা আছে, তাদের মাথায় ঢুকবে। যারা হাসতেছে খেলতেছে তারা এগুলো বুঝবে না বন্ধু। এবার কি করলেন? যখন এমনি করে বলে দিলেন বন্ধুরা আমার, এবার স্বামী চলে গেলেন। স্বামী চলে যাওয়ার পরে তার ঘরে সে চলাফেরা করতেছে। কিছু দিন পরে তার বাড়িতে খবর আসলো তার বাবা এতটা সিরিয়াস অবস্থা। তুমি দেখলে শেষ দেখা দেখে আসো। ও বন্ধু আমার মন থেকে বানাইনি, ও বন্ধু কিতাব থেকে সংগ্রহ করে নিয়ে এসেছি। আজকে মকশারবাসীকে কথাগুলো শোনাবো, কারণ পৃথিবীর আকাশ বাতাস যেন তাদের অত্যাচারে দূষিত হয়ে গেছে। ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? এবার স্বামীর অর্ডার যখন আসলো, ওই যে তার বাড়িতে কাজের লোক, তাকে দিয়ে রাসূলের কাছে খবর পাঠালেন, যাই আমার প্রিয় নবীকে জিজ্ঞেস করো আমার স্বামী আমাকে নিষেধ করেছে যাওয়ার জন্য। এখন তো হৃদয় বিদারক মায়াবী কষ্টের আমি খবর পেয়েছি, তুমি খবরটা আমার রাসূলের কাছ থেকে নিয়ে আসো। আমি কি আমার বাবাকে দেখতে যাব নাকি স্বামীর কথা আমি মানবো? এবার আমার রাসূলের কাছে যখন গেল, এবার রাসূল বলে দিয়েছেন স্বামী যদি তাকে নির্দেশ করে যায় তুমি যাইতে পারবে না, তাহলে সে যেতে পারবে না। তখন ওই কাজের লোক এসে খবর দিল, আমার রাসূল বলেছে আপনি যেতে পারবেন না, স্বামীর কথা আপনাকে মেনে চলতে হবে। সেই মেয়েটা শুকরিয়া স্বরূপ সেই করলেন, আর গেলেন না, বসে রইলেন। বন্ধুরা আমার এমনি করে কিছুদিন গেল, আবার খবর চলে আসলো তোমার বাবা বড় ভয়ঙ্কর অবস্থা। আবার লোক পাঠালেন, আমার নবী আবার খবর জানিয়ে দিলেন, না স্বামী যদি নির্দেশ দিয়ে যাওয়া যাবে না, সে যাইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? ওই মহিলা শুকরিয়া জানাইছে, আলহামদুলিল্লাহ আমার রাসূল সলিউশন দিয়েছে, আমার রাসূল সিদ্ধান্ত দিয়েছে, আমি এটাই দাঁড়িয়ে থাকবো। ও বন্ধু এখনো স্বামী আসেনি ফিরিয়া, এর মধ্যে খবর এসেছে তার বাবা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি এসেছে? এবার খবর এসেছে তার বাবা ইন্তেকাল করেছে। বন্ধু আবার খবর পাঠিয়েছে আমার রাসূলের কাছে। আমার রাসূল আগের মতো আবার খবর জানিয়ে দিয়েছেন, যদি তার স্বামী নিষেধ করে যায় তাহলে তার স্বামীর কথাটা সে মানতে হবে, সে যেতে পারবে না। বন্ধুরা আমার হাজার হলেও সন্তান আর সহ্য করতে পারে না বন্ধু। তারপরে আমার রাসূলের কথা মানলেন, সে আর বাবাকে দেখতে যায়নি, সে আর তার বাবাকে দেখতে গেল না। বন্ধুরা আমার এদিক দিয়ে বাবার লাশ কি করলো, দুনিয়ার সিস্টেম অনুযায়ী তার লাশ দাফন করে কবরে দিয়ে দিলেন। বন্ধু রাত্র যখন হয়ে গেল, বুঝিনি তো সন্তান, তার মধ্যে মেয়েরা হয় বেশি মায়াবী। ঠিক কিনা বলেন? বাবা মার কিছু শুনলে মেয়েরা সহ্য করতে পারে না, যদিও সাময়িক সময়ের জন্য ছেলেরা একটু সহ্য করতে পারে। ঠিক কিনা বলেন? বন্ধু এবার রাত্র যখন হলো, রাতের বেলা যখন গভীর রজনী হলো, আমার রাসূলের কাছে খবর এসে যায়, আমার আল্লাহ জিবরাইল দিয়ে খবর পাঠিয়ে দিয়েছেন, ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে জানাইয়া দাও, ওই যে নারীটা তার স্বামীর কথা মান্য করেছে, আমার হাবিবের কথা মান্য করেছে, তার স্বামীর কথা মান্য করেছে, আমি আল্লাহ খুশি হইয়া তার বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আমি ওই মেয়ের বাবাটাকে জান্নাতি করে দিয়েছি। আর একটু মহব্বত করেন সুবহানাল্লাহ। আপনাতে যেতে পারে, তাইলে এরকম একটা কন্যা সন্তান যথেষ্ট না? কথা বলেন, এরকম একটা কন্যা সন্তান যথেষ্ট না? আমার কে বলেছেন? রাসূল খবর জানিয়ে দিয়েছেন, তুমি তোমার স্বামীকে মান্য করেছো, রাসূলের কথা মান্য করেছো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমার বাবাকে জান্নাতি করে দিয়েছে। আওয়াজ দিস সুবহানাল্লাহ। একটু মহব্বত করেন না সুবহানাল্লাহ। আমাদের দেশের মা বোনদের কি অবস্থা?